ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল। পূজা করুন মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা। আচ্ছা বলুন তো, দেবী সরস্বতীর বাহনকে? সিংহ, ভেড়া, ময়ূর নাকি হাঁস? জানি এই প্রশ্নের উত্তরে একটা বাচ্চাও দিতে পারবে। তাহলে প্রশ্নটা করলাম কেন? কারণ সঠিক এই চারটে উত্তরই: সিংহ, ভেড়া, ময়ূর এবং হাঁস। আরেকটা প্রশ্ন করি, বলুন তো দেখি, দেবী সরস্বতীর বৈদিক দেবী, বৌদ্ধ দেবী, জৈন দেবী নাকি তন্ত্রের দেবী? না, বৈদিক দেবী কিন্তু তিনি নন। এখানেও সঠিক উত্তর চারটেই। আচ্ছা এবার বলুন দেখি, সরস্বতীকে শিবের মেয়ে, ব্রহ্মার মেয়ে, বিষ্ণুর বউ নাকি ব্রহ্মার বউ? এক্ষেত্রেও চারটেই ঠিক। বলুন তবে কি কেলেঙ্কারি? এইসব নিয়েই তাই আজকে বিদ্যার দেবী সরস্বতীকে আলোচনা করে জ্ঞান লাভ করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি অনুরোধই বলতে পারেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কতজন মানুষ দেখছেন, কতটুকু সময় ধরে দেখছেন, আর লাইক কমেন্ট করছেন কি না, সেসব ইউটিউবকে বুঝতে সাহায্য করে ভিডিওটা ভালো না মন্দ। তাই আপনার এই ছোট্ট একটা কনক্লুশনটা আমাদের জন্য অনেকখানি। চলুন আজকে আর কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক। বাহনের কথায় পরে আসছি, আগে দেবী সরস্বতীর সাথে একটু পরিচয় আলাপ করে নিই। যাকে আমরা ছোট থেকে বিদ্যার দেবী বলে চিনি, এই সরস্বতী দেবী কি আসলেই বিদ্যার দেবী? ইতিহাস কিন্তু সে কথা বলে না। জানলে অবাক হবেন, ঋগ্বেদে কিন্তু এমন কোনো কথা নেই যেখানে বলা হচ্ছে যে সরস্বতী বাক বা বিদ্যার দেবী। ঋগ্বেদে আমরা সরস্বতীকে পাচ্ছি চক্ষুরূপা হিসেবে। তিনি পৃথিবী ও স্বর্গের বিস্তীর্ণ প্রদেশকে নিজের দীপ্তি দ্বারা পূর্ণ করেন। আচার্য চাষ্ক দু ধরনের সরস্বতীর কথা বলেছেন। একজন ত্রিলোকব্যাপী সূর্যাগ্নির দ্যুতি বা জ্যোতি, আর অন্যজন পৃথিবীতে বহমান নদী। আর বাগদেবী অর্থে বাকের বা জ্ঞানের কোনো দেবী যদি খোঁজ করা হয়, তাহলে ঋগ্বেদে দেবী সূত্রে আমরা পাবো বাককে। দেবী কিন্তু আলাদা। পরবর্তীকালে ব্রাহ্মণ সাহিত্যে বাগ ও সরস্বতী মিলেমিশে গেছেন। সরস্বতী কেবল জ্যোতি নয়, পুরাণে ঋগ্বেদ অনুসারে দেবী অন্ন দান করেন, সেই সঙ্গে ধনসম্পদ দান করেন ও ধনসম্পদ রক্ষা করেন। তিনি বিত্রাগ্নি, মানে তিনি বিত্র এবং অন্যান্য মায়াবী অসুরকে সংহার করেছেন, তাই সরস্বতীর হাতে অস্ত্রও দেখা যায়। আবার শুক্ল যজুর্বেদে আমরা তাকে পাই চিকিৎসক রূপে, যেখানে তিনি দেববৈদ্য অশ্বীদ্বয়ের স্ত্রী। আরেকটা বিষয় বলি, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, এই মন্ত্র উচ্চারণ করে তো আমরা সরস্বতী পুজোয় অঞ্জলি দিই। কারণ তবে কি? কারণ হলো দেবীর আরেক নাম ভারতী। কিন্তু এই ভারতী আসলে আলাদা একজন দেবী। সেটা জানেন কি? ঋগ্বেদ আর যজুর্বেদে দেবীত্রয় বা তিনজন দেবীকে একত্রে যজ্ঞে আহ্বান করা হচ্ছে। তারা হলেন ইরা, ভারতী আর সরস্বতী। বেদের ভাষ্য যারা রচনা করেছেন, যেমন ভাস্ক, সায়ন, মশীধর, এই আচার্যরা এই তিন দেবীকে অগ্নি বা আদিত্য রূপে গ্রহণ করেছেন। যেমন আচার্য মহীধর শুক্ল যজুর্বেদে এক ভাষ্যে বলেছেন যে ভারতীর স্থান দুর্লোক বা স্বর্গে, সরস্বতীর স্থান মধ্যমে, আর ইরার স্থান পৃথিবীলোকে। আচার্য সায়ন তার ঋগ্বেদ ভাষ্যে বলেছেন, এই তিন দেবী অগ্নির তিনটি শিখা বা তিনটি মূর্তি, এবং এদের মধ্যে ইরা পৃথিবীর সম্বন্ধিনী, ভারতী আদিত্য সম্বন্ধিনী, এবং সরস্বতী কিন্তু এখানে দুলোক বা স্বর্গ সম্বন্ধিনী। অন্যত্র আবার তিনি বলেছেন, ইরা হলো বিষ্ণু পত্নী, ভারতী হচ্ছে ভারত পত্নী, আর সরস্বতী ব্রহ্মার পত্নী। কিছু লক্ষ্য করলেন? আমি কিন্তু একটু আগে বললাম যে সরস্বতী দেববৈদ্য অশ্বীদ্বয়ের স্ত্রী, আবার এখানে বলছি তিনি ব্রহ্মার স্ত্রী। ব্যাপারটা কি একটু খুঁজে দেখতে হবে তো। ঋগ্বেদে সরস্বতী অশ্বীদ্বয়েরই স্ত্রী। তিনি অগ্নিস্বরূপা, ইন্দ্রের রক্ষাকারী। তবে সরস্বতীকে এই নিয়ে তো পুরাণে নানা কাহিনী, নানা মত। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছে সরস্বতী কৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছেন। নারদী পুরাণে ধর্ম ও পূর্ব পুরাণ মতে তিনি শিবের কন্যা। আবার
দেবী পুরাণে বলেছেন তিনি শিবের কন্যা, আবার শিবের শক্তি অর্থাৎ শিবের স্ত্রী। আবার বরাহ পুরাণে বলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত দৃষ্টি থেকে সরস্বতীর সৃষ্টি। অর্থাৎ এই বিভিন্ন পুরাণে সরস্বতী কখনো ব্রহ্মার মেয়ে, কখনো আবার ব্রহ্মার স্ত্রী, কোথাও শিবের মেয়ে, আবার কোথাও শিবের স্ত্রী, আবার কোথাও বিষ্ণুর স্ত্রী, মানে একদম যা ইচ্ছে তাই ব্যাপার। তবে বৃহন্নীল, কুণার্লভ, শারদা তিলক ইত্যাদি তান্ত্রিক গ্রন্থ অনুযায়ী সরস্বতী হরগৌরী মেয়ে যেভাবে তাকে আমরা জানি, কিন্তু এসব গ্রন্থে তালগোল পাকিয়ে ঘেটে গেছে কেন? যেখানে বলা হচ্ছে ব্রহ্মা তার নিজের মেয়ে, সরস্বতীকে নিজেই নাকি কামনা করে বসেছিলেন। এর উৎস নিহিত রয়েছে ঋগ্বেদের একটি সূক্তে, যেখানে বলা হচ্ছে যে চৈতন্যের 4টি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়। তেমনি বাঘও 4 প্রকার। বাঘের এই 4টি মূর্তি বিভিন্ন দেবতা ও পৌরাণিক ব্যাখ্যায় সংযুক্ত হয়ে গেছে, কারণ বৈদিক তত্ত্বগুলোকে নানা গল্পে কাহিনীতে স্বরলিপিত করে বিভিন্ন পুরাণ উপস্থাপিত করেছে। দেবী সরস্বতীর ক্ষেত্রে এটা কিভাবে হলো শুনবেন নাকি? জাগ্রত অবস্থায় যে বাঘ তাকে বলে বৈখরী। বত্রে মানে আমাদের কথায় এর আবির্ভাব, আর বত্রের যিনি অধিপতি তিনি হলেন ব্রহ্মা, তাই বৈখরীর বাঘ ব্রহ্মার কন্যা। আর যখন তাকে ব্রহ্মার শক্তি হিসেবে বর্ণনা করা হচ্ছে, তখন ওই পাতি কথা হয়ে যাচ্ছে ব্রহ্মার স্ত্রী। আবার আমরা যখন স্বপ্নাচ্ছন্ন থাকি তখন তো আমরা কথা বলতে পারি না, তবু তখন বাঘ থাকে আমাদের চিন্তায়, আমাদের প্রাণে, যে প্রাণের অধিপতি হচ্ছেন বিষ্ণু। এবং এখান থেকে বাঘের সঙ্গে বিষ্ণুর সম্পর্ক তৈরি হয়েছে। এর পরের চৈতন্য হলো সুষুপ্তি, যেখানে আমরা জেগেও নেই, আবার স্বপ্নও দেখছি না। তখন আমাদের পরমাত্মা একবারে শান্ত অবস্থায় থাকে। আর ঠিক তখনই বাক অবস্থান করে আমাদের হৃদয়ে, আর যে হৃদয়ের অধিপতি হচ্ছেন রুদ্র মানে শিব। পরবর্তীকালে যেহেতু বাক আর সরস্বতী একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, ঠিক তেমনই রুদ্র আর শিব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর ঠিক সেই সূত্রেই শিব এবং সরস্বতীর সম্পর্ক শুরু হয়। এবার একটু সরস্বতী পুজোর তিথি আর বলি নিয়ে কথা বলি। মাঘ মাসের শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হলেও এটা কিন্তু আদিকালের তিথি নয়। কৃষ্ণ যজুর্বেদে কোনো এক নবমী তিথিতে সরস্বতী আবাহনের কথা বলা হয়েছে। আবার শতপথ ব্রাহ্মণে সরস্বতীকে অঞ্জলি প্রদান করার যে তিথিটা, সেটা ছিল এক পূর্ণিমা, পঞ্চমী নয় কিন্তু। এছাড়াও আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী সরস্বতী বন্দনা তিথি, যেখানে মূলা নক্ষত্রে দেবীকে আবাহন করে শ্রবণা নক্ষত্রে বিসর্জন দিতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে মাঘ মাসের শুক্ল চতুর্থীতে গৌরী পুজো এবং লক্ষ্মী পুজোর বিধান রয়েছে। স্ত্রী মানে লক্ষ্মী, আর এই কারণে এই পঞ্চমীর নাম শ্রীপঞ্চমী। রঘুনন্দন বলছেন, মৎস্যাধারং লেখনীঞ্চ পূজয়ন্যে লিখেত্রত, অর্থাৎ মূর্ষিয়াধর মানে দোয়াত আর কলম পুজো করা হয়। এখনও শ্রী অথবা লক্ষ্মী পঞ্চমীতে এই দোয়াত কলম পুজোর চল রয়েছে, কিন্তু লক্ষ্মীর জায়গাটি হাইজ্যাক করে নিয়েছেন সরস্বতী। মনে হয় এই কালী কলমের সূত্রে সরস্বতী সুচ হয়ে ঢুকে নিজের কার্যকর্ম করে নিয়েছেন। কার্যসিদ্ধির কথা মনে পড়তেই একটা কথা মনে এলো। এই সরস্বতী পুজোতে কিন্তু আগে বলির প্রচলন ছিল। এই বিষয়ে শতপথ ব্রাহ্মণের একটা কাহিনী রয়েছে। একবার এক অসুর নামচের দ্বারা আক্রান্ত হয়ে ইন্দ্র, অশ্বীদয় ও সরস্বতীর শরণাপন্ন হলেন এবং তিনি সংকল্প করলেন তিনি সুস্থ হলে অশ্বীদয়কে একটি ছাগ বলি দেবেন আর সরস্বতীকে মেষ বলি দেবেন। তারপর সরস্বতী দ্বারা সুস্থ হয়ে নামুচিকে বধ করে ইন্দ্র তাকে মেষ বলি প্রদান করেন। কাত্যায়ন সূত্রেও সরস্বতীর উদ্দেশ্যে বলি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও অশ্বমেধ যজ্ঞে তো বিভিন্ন দেবদেবতার উদ্দেশ্যে বলি দেওয়ার প্রথা ছিলই, যেখানে সরস্বতীকে স্ত্রী ভেড়া এবং বক্নবাছুর ইত্যাদি গৃহপালিত পশু এবং বন্য পশু বলি দেওয়া হতো। গৃহপালিত পশুগুলোকে সত্যিই বলিয়ে দেওয়া হতো এবং বন্য যে পশুগুলো ছিল সেগুলিকে
পুজো করে ছেড়ে দেওয়া হতো। আবার এক জায়গায় লেখা আছে, কোনো ব্যক্তি যদি কথা বলতে না পারেন তাহলে মা সরস্বতীর উদ্দেশ্যে যদি তিনি একটি স্ত্রী ভেড়া বলি দেন তাহলে দেবীর কৃপায় তিনি বাকশক্তি লাভ করবেন। শুধু প্রাচীনকালে নয়, একালেও কিন্তু দেবী সরস্বতীর বলি প্রথা প্রচলন ছিল। তেমনটাই দেবতত্ত্ব গ্রন্থে বলছেন অমূল্যচরণ বিদ্যাভূষণ। তবে এখনও কোনো কোনো জায়গায় দেবী সরস্বতীর কাছে ছাগল বলি দেওয়া হয়, তবে সেই ছাগলের রং সাদা এবং যেই দেবীর সামনে তাকে বলি দেওয়া হয় সেই সরস্বতী দেবীর গায়ের রং থাকে নীলাভ বর্ণের। নীলাভ বর্ণের কেন? এখান থেকেই আমাদের পরের আলোচনা। বৌদ্ধ জৈন ধর্ম ও তন্ত্রে দেবী সরস্বতী। একবার সরস্বতী দেবীর অঞ্জলির মন্ত্রটা মনে করুন তো। নম ভদ্রকাল্যই নম নিত্যাং সরস্বতী নমো নম। আচ্ছা, মন্ত্রটা তো শুনলেন, এবার বলুন তো এখানে সরস্বতীকে ভদ্রকালী বলে ডাকা হচ্ছে কেন? কারণ সরস্বতী যে মহাকালী, তার গাত্রবর্ণ নীলাভ, আর ইনি তন্ত্রের সরস্বতী, যিনি আগে বাংলা জুড়ে সব জায়গায় পুজো পেতেন। লোকদেবী নীলাইচণ্ডী আর সরস্বতী যেখানে একাকার হয়ে গেছেন। কৃষ্ণানন্দ আগমবাগেশ তার বৃহৎ তন্ত্রাকার গ্রন্থে কালী দুর্গার পাশাপাশি সমান সংখ্যক ধ্যান মন্ত্র লিখেছিলেন দেবী সরস্বতীর জন্য, যেখানে রয়েছে তারা চোগরা মহক্রচ বজ্র কালী সরস্বতী, কামেশ্বরী চ চামুণ্ডা ইত্যষ্ট তারিণী গণা। এই নিয়ে গভীরে যেতে গেলে আমাদের ফিরতে হবে বৌদ্ধ ধর্মে। সরস্বতী যিনি একমাত্র দেবী, যিনি বৈদিক ধর্ম থেকে বৌদ্ধতন্ত্রে এখনো পর্যন্ত অবিকৃতভাবে রয়ে গেছেন। দেবী সম্পর্কে নবদ্বীপের বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগেশ সরস্বতীর রূপবর্ণনায় তিনি বলছেন যে সরস্বতীর অঙ্গ শ্বেত বর্ণ, তিনি ত্রিনয়নী, শ্বেত চন্দনে তিনি চর্চিত, তিনি ধারণ করেন শ্বেত বর্ণের বস্ত্র, শ্বেত বর্ণ ফুলের মালায় তিনি মূর্ছিত এবং তার 4টি হাতে থাকে যথাক্রমে জ্ঞান মুদ্রা, রুদ্রাক্ষমালা, সুধাপূর্ণ কলস ও বিদ্যা। তার কপালের ওপরে থাকে চন্দ্রকলা, কুচ অর্থাৎ স্তনভারে অবনতা হয় তিনি হাসি মুখে, শ্বেতকমলে আসীন হয়ে ভক্তদের বাক, সম্পত্তি ও সব রকম সৌভাগ্য দান করে থাকেন। ষোড়শ শতকের এক গ্রন্থে আমরা দেবীকে ঠিক একই রূপে পাব। তার সাথে কিন্তু এই বৈদিক যুগে কোনো ফারাক নেই। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। বৌদ্ধ তন্ত্রমালায় দেখা যাচ্ছে যে সরস্বতী মন্ত্রবুদ্ধের অনুষঙ্গ, এছাড়াও সেখানে স্বতন্ত্র দেবী হিসেবে তিনি রয়েছেন। সাধনামালায় দেবী সরস্বতীর 5টি রূপে বর্ণনা রয়েছেন: মহাসরস্বতী, বজ্রবীণা সরস্বতী, বজ্র শারদা, আর্য সরস্বতী এবং বজ্র সরস্বতী। বিহারের নালন্দা এবং উড়িষ্যার রত্নগিরির প্রমুখে মহাসরস্বতীর মূর্তি পাওয়া গেছে। আর বজ্র সরস্বতীর গায়ের রং হচ্ছে লাল এবং তার 3টি মাথা, হাতে আছে তার তরবারি। শুধু বৌদ্ধও নয়, জৈনরাও কিন্তু কার্তিক মাসের শুক্ল পঞ্চমীতে সরস্বতী পুজো করেন, যাকে বলা হয় জ্ঞান পঞ্চমী। এবার তাহলে চলুন দেখি কোথায় আমরা সরস্বতীর কি কি বাহন দেখতে পাচ্ছি। প্রথমেই বলেছিলাম ময়ূর, ভেড়া, হাঁস, সিংহ, এদের সম্পর্কে এখন কথা বলি। জৈনদের সরস্বতীর ময়ূর বাহনা। মুম্বাইয়ের রাজপুতনায় এই সরস্বতীর দেখা মেলে। আবার এদিকে গঙ্গা যমুনা সরস্বতীর 3 বহমান নদীর আলাদা আলাদা বাহন রয়েছে। গঙ্গার যেমন মকর, যমুনার কচ্ছপ আর সরস্বতীর ময়ূর। ক্যানিংহাম সাহেব আবার মন্তব্য করছেন, সরস্বতী নদীর তীরে ময়ূরের আধিক্যই নাকি সরস্বতীর ময়ূর বাহনা হয়ে ওঠার এক কারণ হতেই পারে। আবার অনেক জায়গাতেই মেষ বাহন সরস্বতী দেখা মেলে, অর্থাৎ যেখানে দেবীর বাহন ভেড়া। এই বিষয়ে শ্রী অমূল্যচরণ বিদ্যাভূষণ বলছেন, বরেন্দ্র অনুসন্ধান সমিতি আর বন্ধু সাহিত্য পরিষদের চিত্রশালায় তিনি এরকম এক সরস্বতী মূর্তির ছবি দেখেছেন, যেখানে দেবীর 4 হাত, 2 হাতে বীণা ধরা আর 2 হাতে বেদার অক্ষমালা। তিনি একটি ভেড়ার পিঠে আর তার দক্ষিণ পা স্থাপন করেছেন। আবার কান্দাহার, লাহোর,
এসব অঞ্চলে এমন সরস্বতীর মূর্তি পাওয়া গেছে যেখানে দেবীর বাহন হচ্ছে সিংহ। এই মূর্তিগুলি মূলত বৌদ্ধ মূর্তি। সত্যি একথা ভাবতে অবাক লাগে যে একই সংস্কৃতির সূত্রে দিন এই পুরো ভারতীয় উপমহাদেশ বাঁধা ছিল, আর আজ সেই ভারতের উত্তর পুরুষরাই কত আলাদা। ব্যাস, আজকের গল্প এতটুকুই। আমি চেষ্টা করছি এই পুরনো গল্পগুলো যদি মানুষের কাছে একটু পৌঁছে দেওয়া যায়। জানি না কতটা কি হবে, তবুও আপনাকে আমরা পাশে চাই। আপনার মতামত জানাবেন এ বিষয়ে কি মতামত আপনার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।